হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এই সবগুলো কিন্তু ফেস লাগে গেছে ও, ঠিক আছে কিনা বলেন? 600 কোটি টিহা নিজের ট্যাক্সের টিহা মাফ করাইছে, সে নিজের টিহা মাফ করাইছে, নিজের ব্যাংক ট্যাঙ্ক সাজা সব ইউনিভার্সিটি সব শুদ্ধ কইরা এখন সাধু সাজা কই জানে বই আর হইছে সাধু। হ্যাঁ, এ কথা কোনো বেটা কয় না। আরে বেটা দেশটা তো সবার, কথা কোন ঠিক না বেটা? ঠিক মিয়া অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তুই কথা কস না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে। সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ঘুষখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? যেই হাত খুন করে, যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নয়, আমার সোনার বাংলায় পরিষ্কার কথা বলার রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। যদি তাহিরি বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকীর খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মাব্বায়ুনিসের মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই রইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিরি বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারত, করে নাই। খুনিগুলা তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কথা কোন? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়েন। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যাই, যখন দেখি যে তলাটা লাগাই বয়াতে গামছা একটা ফালাই রেহে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছি। হ্যালো রে না আইসে করে মনো বাংলা ঢাকাই লইছে গুড়া, পরে ঘুরে চাই দি চোখকে লাল হয়ে রইছে। আমরা ফলে এমন ভাবে চাইছে মনটা চাইতে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম জাদা লের খাইয়া বুড়ে রিসত গড়ে যায় জিফত কুবাইলাস। লাস্টে যখন বান্দার টেহা ফানা ভাই সাপ, তখন বড় যায় কাম্মা দেশ না কিছু। এক গাঞ্জিটার কোনো ধর্ম আছে? এই গাঞ্জিটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনাকানা দিয়া বাসা যারা সিফা সাফা দিয়া যেইভাবে ফুলাফান ইয়াং জেনারেশন কিশোর বয়সে ফুলাফান ফোনের মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট লইয়া খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলে আপনার শত্রু। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পইরা সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার করে। বাপ ভাই বোনদের যে মূল্যবোধ, ন্যূনতম মূল্যবোধরা ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অধপতের দিকে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা এক ইয়াবা আর ওটা বন্ধ না কইবে? তুমি একটা রাত্র বেশি হইলে মানুষ পাগল হয়ে যায়, টিভি গেছে। বন্ধ। বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ। চলবে কইছে তো? চলবে কইছে তো? ফুট কইছে সবাই কইছে? তাহলে বলেন চলবে জোরে, চলবে চলবে। নামাজ রোজা
হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। মাজার জিয়ারত চলবো নি? মাজার জিয়ারত চলবো নি? যারা ক আমরা মাজারে গিয়া পূজা করি, এরা জন্মে বেজাল আছে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত? তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, হ্যার ইমান কি আসে না গেছে? এই জন্য যারা মাজার জিয়ারতকে, কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের বেজাল আছে। কতক্ষণ ঠিক না বেটি? এরপরে দেখেন কি কয় জানেননি? কয় মাজার ভিতরে আমরা যাই বলে সেজদা করি। এই আমরা কি সেজদা করি? সেজদা ভর মালিক কেডা? এরা তাজিমও বুঝে না, ভক্তিও বুঝে না, শ্রদ্ধা বুঝে না। এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া নাকি শিরিক। এই জন্য ফুলাফানগুলো বেয়াদ্দ বইছে এখন। আগে আমরা মারে সালাম করে গেছি না? যাওয়ার সময় সালাম করে গেছি না? আওয়ার সময় সালাম করছি না? বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না? নতুন জামা পরার সময় সালাম করছি না? ঈদে যাওয়ার সময় সালাম করছি না? ঈদগাহ থেকে আয় আবার সালাম করছি না? এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি কথা জানেননি? মাথা নোয়াইলে শিরিক কইব। মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা। মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো গা। ও মাই গো, তোলে দেহা আমার ফরতে টেহা পড়লে টেহা রদুল ধরতাম না। এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু, আর আমরা মাজার পূজারি কইতে কইতে লাস্টে আর মন্দির পূজারি হয়ে গেছে। বেচতে টিকিট বেচতে বেচতে এখন খালি, এখন খালি। সুমা সুমির বাংলাদেশ শরমও করে না। কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। বিতে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না? আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্থিতিশীল করার জন্য। কথা কি রাইট? এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির বাস শুরু করছেন। দেশকে ভালোবাসা ইমান, অন্যায় হলে প্রতিবাদ করা ইমান, অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ইমান। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, তাহলে আজকে থেকে বলেন আর আমরা নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব। যদি আপনারা বুদ্ধি থাকে তাহলে বুঝবেন যে আমি কত অ্যাঙ্গেলে ওয়াজ করছি। মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব, সুদ খাবো,